গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং, একটা হেলদি গুড মর্নিং সকলকে। তো আমরা উঠে পড়েছি ত্রিপুরাতে, আজকে আমাদের দ্বিতীয় দিন। হ্যাঁ, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে গেছে, প্রায় আমি 1 মাস পরে সেকেন্ডের ব্লগটা দিচ্ছি। যেহেতু আমি ডেইলি ব্লগ করি না, আমার কাছে ব্লগিংটা একদম মানে কি বলবো, অন্য সব কিছুর প্রায়োরিটি আগে, তারপরে লাস্টে আমি যে অবসর সময়টা পাই সেই সময়ে আমি আমার লাইফের কিছু ভিডিও ফুটেজ বা কিছু ইনফরমেটিভ ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিনের ভিডিও। আমরা এখানে নাস্তা করে আজকে বেশ একটু রোদের মুখ দেখলাম, আর তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওর অফিসে। তো আমার হাজব্যান্ডের অফিসে ফার্স্টে যাব, তারপরে ওখান থেকে একটু ঘুরতে যাওয়ার আমাদের প্ল্যান আছে। আমরা ত্রিপুরাতে এমন একটা টাইমে এসেছি যে এখানে আমরা বৃষ্টি ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি এখনও পর্যন্ত। আর যেটা হয়েছে মেন, যে এখানে আমি যতটুকু ঘুরছি একদম ছোট্ট শহর একটা, আর তার মধ্যে আমি বলবো যে এখানে ডেভেলপ সেইভাবে হয়নি, বা ঝা চকচকে গ্ল্যামারাস ব্যাপারটা একেবারেই নেই। আমাদের যেরকম মানে বিগ সিটিগুলো যে ধরনের, সেরকম তো মোটেই না। এটা একটু সেমি টাউন টাইপের। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কী ধরনের এলাকা, কী ধরনের জায়গা। তো আগরতলা, আমরা আগরতলাতে আছি, ত্রিপুরার আগরতলা। মেন জায়গাটা যদি এরকম হয়, তো সাইডগুলো তো সেরকম দেখার কিছু আছে বলে আমার মনে হলো না সেভাবে। তো আমরা এখন যাচ্ছি অফিসে। আর এখান থেকে যেটা হলো যে বাংলাদেশ বর্ডারটা দেখা যায়। ওখানে আমি যেদিকেই গেলাম দেখলাম সব দিক থেকে বাংলাদেশ বর্ডারটা বেশ কাছে। তো আমরা এখানে কিছুটা সময় স্পেন্ড করলাম। অফিসটা বেশ ভালো লোকেশনে, এখন নতুন এই অফিসে শিফট করেছে ওরা। তো কিছুটা সময় এখানে স্পেন্ড করার পরে আমরা চলে গেছিলাম আমাদের গেস্ট হাউসে। আর তারপর আমাদের কিছু কাজ ছিল, আমার হাজব্যান্ডেরও কিছু কাজ ছিল, ও সেইগুলো মেটালো। আর তারপর আমরা যেটা দেখলাম যে এখানে সমস্ত ঘোরার জায়গাগুলো বন্ধ ছিল, তার কারণ এখানে ছুটি চলছিল। আমরা একদম ছুটির টাইমে গেছি। আমি বললাম হঠাৎ করে ছুটির নোটিশ আসাতে আমরা কলকাতা ছেড়ে এখন ত্রিপুরাতে এসেছিলাম। আর এখানেও ছুটি চলছিল, যার জন্যে ঘোরার ম্যাক্সিমাম জায়গা বন্ধ ছিল। আর আমরা দেখলাম যে সেভাবে ঘুরে কোনো লাভ নেই, ওর থেকে একটু রেস্ট করে নিই, কারণ আবার সোমবার থেকে আমাদের ডেইলিকার লাইফ শুরু হয়ে যাবে। তো এই ছিল আমাদের মোটামুটি ত্রিপুরা ট্রিপ। আমার ওকে লেগেছে, আহামরি কিছু না যে খুব ভালো লাগা বা খুব খারাপ লাগার কোনো কিছুই আহামরি কিছু না। বেশ কোয়ালিটি টাইম আমরা ওখানে ছিলাম, কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, একটা নতুন জায়গায় গেলাম, নতুন কিছু দেখলাম। আর যেটা আমি মিস করে গেলাম সেটা হচ্ছে ত্রিপুরার খাবার। আমার একটু ইচ্ছা ছিল এখানকার অথেন্টিক যে খাবারগুলো, ব্যাম্বু স্টিকের মধ্যে যে ভাত রান্না হয়, বা এখানকার শুটকি মাছও শুনেছি অনেক ফেমাস। শুটকি আমি যদিও খুব একটা পছন্দ করি না, খাই না বলবো না, অনেক সময় অনেক জায়গাতে খেয়েওছি, তবে পছন্দের লিস্টের মধ্যে নেই। তারপরেও ভেবেছিলাম এখানে যেহেতু ফেমাস, সেই জন্য একটু টেস্ট করে দেখলে হতো। তো যাই হোক, সেটা হলো না। তবে আমরা বেশ কোয়ালিটি টাইম এখানে স্পেন্ড করলাম। তারপরে আমরা এখন ফিরে আসছি কলকাতাতে। আবার সেই ডেইলি জীবন শুরু হয়ে যাবে, ডেইলিকার লাইফ শুরু হয়ে যাবে। ছোট্ট একটা ব্লগের মধ্যে দিয়ে আমি শেষ করে দিলাম এটা, কারণ সেভাবে সেরকম কিছু দেখানোর মতন বা সেরকম কোনো অভিজ্ঞতা এক্সট্রা কোনো কিছু আমাদের সেরকম হয়নি। তো এই ছিল ত্রিপুরার ট্যুর আমাদের। যেটা এখন হয়েছে যে আগে যেমন আমরা 1-1.5 মাস পরপরই গুয়াহাটি থেকে কলকাতাতে আসা হতো আমাদের, আর কিছু যেটা দূরপাল্লা জার্নি যেটাকে বলে, সেটা এখন মোটামুটি কমই হয়ে গেছে, ভ্যাকেশান ছাড়া হয় না। আর আমাদের যেটা হয় যে আমরা ছুটি পেলেই এখন আমরা বর্ধমান চলে যাই, বাড়িতে সময় কাটাই। আর কিন্তু এবারের ছুটিটা আমরা যেটা করলাম যে ওর পাপা ত্রিপুরাতে আসছে দেখে আমরা চলে এসেছিলাম। তো এই ছিল আমাদের মোটামুটি এই ত্রিপুরার ব্লগ। আমরা এখানে মোটামুটি ভালোই এনজয় করেছি। তো আমার কোন বন্ধুরা ত্রিপুরা থেকে আমাকে দেখছো আমাকে কমেন্টে জানিও। আর কেউ যদি ত্রিপুরা যেয়ে থাকো, কী দেখেছো বা কী দেখার আছে একটু জানিও। তো আমার মনে হয় না বিশেষ কিছু ওখানে আছে বলে, যেহেতু আমার হাজব্যান্ড প্রায় ওখানে যায়। তো অনেক সময় হয় যে তার বাইরেও যদি কিছু জানার থাকে, কেউ যদি জেনে থাকো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। এখনকার মতন এতটুকু। নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।